বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ এর পর্ব 2-এ 1 থেকে 8 অর্থাৎ আজকের পর্বেও আমরা 8টি প্রশ্ন সমাধান করব। গত পর্বে আমরা 8টি প্রশ্ন সমাধান করে দিয়েছি। তো আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো শিখতে পারো, আশা করি উৎপাদকের বিশ্লেষণের যত টাইপের প্রশ্ন আছে আমরা সব টাইপের প্রশ্নই সমাধান করে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো শিখতে পারলে তোমার সামনে যে প্রশ্নই আসুক না কেন উৎপাদকের বিশ্লেষণে তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। তো 1 নম্বরে দেওয়া আছে PQ + 3P + 36। আমরা যদি 1 নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি, PQ + 3P + 36 এইটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো তোমাদের অনুশীলনী 3.4-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের মতো আমরা ওই যেভাবে সমাধান করেছিলাম 3.4-এর কোশ্চেনগুলো আমরা সেভাবেই এখানে সমাধান করব। তো প্রথমত আমরা এখানে ধরে নেব যে ধরি f(p) সমান হচ্ছে এই বীজগাণিতিক রাশিটা PQ + 3P + 36। এখন আমরা পির জায়গায় কত বসালে আমাদের এই পুরাটার মান 0 হবে। আমরা যদি পির জায়গায় -3 বসাই তাহলে -3 তার উপরে কিউব প্লাস 3 পির জায়গায় -3 প্লাস 36। তাহলে 3-এর উপর 3 মানে 3 × 9 3 নং 7 অর্থাৎ 3টে 3 গুণন আকারে আছে। যেহেতু পাওয়ার বা সূচক হচ্ছে কি বিজোড়, এ কারণে -27 হবে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 9 প্লাস 36। তাহলে 27 আর 9 হচ্ছে 36, যেহেতু দুটার সামনে -36 আর হচ্ছে +36, তাহলে সমান 0 হয়ে গেল। তার মানে আমরা যদি পির জায়গায় -3 বসাই তাহলে এই যে বীজগাণিতিক রাশিটা আছে এই রাশিটার মান হচ্ছে 0 হয়। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা বীজগাণিতিক রাশিটা লিখব। অতএব PQ + 3P + 36। এখন এখানে একটা লাইন ফাঁকা দেওয়ার পর আর একটা লাইনে আমরা লেখা শুরু করব। এখানে যেহেতু আমরা পির জায়গায় -3 বসাচ্ছি এ কারণে আমরা হচ্ছে P + 3 নেব হচ্ছে 3 বার। কেন 3 বার নেব? এই যে পির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, এ কারণে 3 বার হচ্ছে P + 3 নেব। আশা করি অবশ্যই তোমাদের এগুলো মনে আছে, জাস্ট আমি একটু মনে করিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। এখানে যদি প্লাস ধরতাম তাহলে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস ধরছে এই কারণে এখানে প্লাস হবে। এতটুকু মনে রাখার চেষ্টা করো। এখন এই যে এখানে কত বসে তার সাথে পিকে গুণ করলে পি কিউব হবে। তাহলে আমরা যদি হচ্ছে p² নেই, এখানে p² সাথে p গুণ করলে হবে হচ্ছে p³। এখন p² সাথে 3 গুণ হলে প্লাস 3p হয়ে যাচ্ছে, 3p² হয়ে যাচ্ছে p² সাথে 3 গুণ হলে। কিন্তু আমাদের তো উপরে 3p² নাই, তাই না? তার কারণে আমাদেরকে এই 3p² বাদ দিতে হবে। তো এখন এখানে কত বসে তার সাথে p গুণ করলে আমাদের হলো -3p² হবে, যেটা আমরা বাদ দিতে পারবো। তাহলে এখানে যদি আমরা -3p নেই তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে -3p আর p গুণ করলে হবে 3p²। তাহলে আমাদের +3p² -3p² বাদ গেল। এখন -3pর সাথে +3 গুণ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস 3 × 9p, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের উপরে 3p আছে কিন্তু এখানে -9p, আমাদের +3p। তাহলে আমাদের +3p করার জন্য কি করতে হবে? এখানে যদি আমরা +12 নেই, সেই 12-এর সাথে p গুণ করলে তাহলে +12p, অর্থাৎ 12টার থেকে 9টা বাদ গেলে +3টা থাকে। আবার 12-র সাথে 3 গুণ করলে 3 × 12 = 36, আমাদের উপরে 36 আছে, তার মানে মিলে গেল। এখন আমরা কি করব, যেহেতু এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, তিনটার ভিতরে p + 3 আছে, p + 3 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে প্রথম পদে p², দ্বিতীয় পদে -3p আর লাস্টের পদে আছে হচ্ছে 12, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বা দুই পাতা অধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। আমাদের এখানে আর এখানে দুই পাতা অধিক রাশির গুণফল রূপে, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন আকারে, ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ চিহ্ন যা থাকে থাক, ঠিক আছে। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন।
এখন আমরা দ্বিতীয় যে কোশ্চেন আছে সেটা সমাধান করব। দুই নং কোশ্চেনটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করতে পারি, ওয়াই স্কোয়ারটাকে রাখলাম, এই তিনটা পদ থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এই তিনটার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস। জেড স্কোয়ারের সামনে মাইনাস আছে, হয়ে গেল প্লাস জেড স্কোয়ার, 2z এর সামনে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস 2z, 1 এর সামনে মাইনাস ছিল, হয়ে গেল প্লাস 1। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আমরা ভেতরে সূত্র প্রয়োগ করতে পারি, জেডটাকে এ আর 1টাকে বি চিন্তা করে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যা আমাদের উপরের লাইনে যা আছে তার সমানেই হচ্ছে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি জেড মাইনাস 1 তার উপর স্কোয়ার। এখন ওয়াইটাকে এ আর জেড মাইনাস 1টাকে বি চিন্তা করলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে যেহেতু 1 সামনে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আমাদের দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা ছিল অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে 9c স্কোয়ার প্লাস 1/9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। ঠিক আছে, তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ বা দুই পদ অধিক রাশির গুণফল রূপে কীভাবে প্রকাশ করতে পারি একটু লক্ষ্য করেন। তাহলে 9c স্কোয়ারকে আমরা লিখতে পারি 3c তার উপরে স্কোয়ার 2ab 1/3c প্লাস বি স্কোয়ার 1/3c তার উপর। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, আমাদের কাজ এখনও এই লাইনে শেষ হয়নি। আমরা এখানে আসলে 3cটাকে এ আর 1/3cটাকে বি চিন্তা করে আমরা এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। এখন কথা হলো, ঠিক আছে সূত্র প্রয়োগ করতেই পারি, আমাদের উপরের লাইন যেটা আছে এটার সাথে তো মিল থাকতে হবে, তাই না? তো এখানে ছিল 9c স্কোয়ার, আমরা 9c স্কোয়ারকে লিখতে পারি 3c তার উপরে স্কোয়ার অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার মানে 9, সির উপরে স্কোয়ার মানে সি স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে দেখেন, তাহলে 9c স্কোয়ার মিল গেল। এরপরে এখানে মাইনাস 2 আছে, আমাদের এই যে এই 3c যদি বাদ যায় এখানে কিন্তু মাইনাস 2ই থাকে। ঠিক আছে, এরপরে এই যে 1/9c স্কোয়ার এটাকে লিখছি হচ্ছে 1/3c তার উপরে স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার করলে 1, 3-এর উপর স্কোয়ার 9, সির উপর স্কোয়ার করলে সি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এইটা। তাহলে আমাদের উপরে 3টা পদ চলে গেল, আরও 2টা পদ আছে, 3টা পদেই পুরোটা, তাই না? অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা যদি এই 9c প্লাস 9c আর মাইনাস 1/c এই দুটোর থেকে যদি আমরা প্লাস 3 কমন নেই, কি কমন নেই? প্লাস 3 কমন নেই। কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 9c-কে 3 দ্বারা ভাগ করলে 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 আর হচ্ছে c। এরপরে হচ্ছে মাইনাস 1/c থেকেও 3 কমন নিয়েছে, এই কারণে 1/c-কেও 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1/ নিচে হবে 3c। ঠিক আছে, আশা করি অবশ্যই এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস এই যে যেটা আছে সেটাই 3 ইন্টু 3c মাইনাস 1/3c। এখন দেখেন এখানে হচ্ছে 3c মাইনাস 1/3c তার উপর স্কোয়ার, কথাটার অর্থ হচ্ছে দুইটা 3c মাইনাস 1/3c গুণন আকারে আছে, আর এখানে আবার 3c মাইনাস 1/3c আছে। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, দুইটার ভিতরেই আছে। তাহলে দুইটার ভিতর থেকে যদি আমরা কমন নেই 3c মাইনাস 1/3c, তাহলে এখানে তো আরও একটা থাকে 3c মাইনাস 1/3c, আর এখানে 3c মাইনাস 1/3c চলে গেলে থাকে হচ্ছে প্লাস 3। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। প্রশ্নটা যদিও দেখতে মনে হচ্ছিল কঠিন, কিন্তু আসলে আমরা বুঝলাম যে আসলে প্রশ্নটা সহজ আছে। এখন আমরা যে 4 নাম্বার কোশ্চেন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি।
4 নাম্বার কোশ্চেন হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার প্লাস 4q মাইনাস 1 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার প্লাস 4q মাইনাস 1। ঠিক আছে, তো এটাকে আসলে আমরা কীভাবে সমাধান করতে পারি? খুবই সহজ একটা প্রশ্ন, লক্ষ্য করেন। তাহলে 4p স্কোয়ারটাকে আমরা রাখলাম, এই তিনটার থেকে আমরা যদি হচ্ছে মাইনাস কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে আমরা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে 4q এর সামনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 4q স্কোয়ার, প্লাস 4q এর সামনে প্লাস ছিল, এখানে হয়ে যাবে মাইনাস 4q, 1 এর সামনে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস 1। ঠিক আছে, তাহলে 4p স্কোয়ারটা রাখলাম, মাইনাস দিলাম। এখানে আমরা দেখি একটু সূত্র প্রয়োগ করতে পারি কিনা। 4q স্কোয়ারকে আমরা লিখতে পারি 2q তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2q তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2, এ হলো 2q, বি হলো 1 প্লাস বি স্কোয়ার। তো এখানে একটু লক্ষ্য করেন, আমরা এখানে কি করলাম, আসলে 2qটাকে এ আর 1টাকে বি চিন্তা করে এখানে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করলাম। কথা হচ্ছে আমাদের উপরের লাইনটা ঠিক আছে কিনা। তাহলে এখানে 4q স্কোয়ারে হচ্ছে, আর এখানে 2 2 4, 4q হচ্ছে, আর এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1a হয়, তাই না? তাহলে এখান থেকে আসলে 4p স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি 2p তার উপর স্কোয়ার, এরপরে মাইনাস, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2q মাইনাস 1 তার উপর স্কোয়ার। এখন 2pটাকে a আর 2q মাইনাস 1টাকে b চিন্তা করে এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি হলো 2q, এখানে যেহেতু মাইনাস 1 আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1। তো এটাই হচ্ছে আসলে আমাদের 4 নাম্বার যে কোশ্চেন ছিল সেটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমরা এখন 5 নং কোশ্চেনটা সমাধান করব। আশা করি এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ab মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। এখন একটু লক্ষ্য করেন, আমরা হচ্ছে এক্স স্কোয়ারটাকে রাখলাম, এখন এই এক্স দ্বারা এই দুটাকে গুণ করে দেবো, যেহেতু গুণন আকারে আছে, তাহলে প্লাস abx, আর 1-এর সামনে যেহেতু মাইনাস, মাইনাস এক্স, আর হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, প্রথম দুটার থেকে আমরা ax যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকে এক্স, আর এই পদে থাকে হচ্ছে বি, আর এই দুটার থেকে মাইনাস 1 কমন নিলে তাহলে এক্স প্লাস বি হয়। ঠিক আছে, এখন দেখেন দুটার ভিতরে এক্স প্লাস বি আছে, তাহলে এক্স প্লাস বি একটা নিলাম, প্রথম পদে হচ্ছে এক্স আছে, দ্বিতীয় পদে মাইনাস 1। তো এটাই হচ্ছে আসলে আমাদের 5 নাম্বার যে কোশ্চেন সেটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আপনারা 5 নাম্বার কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন একটু 6 নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু লক্ষ্য করি। তাহলে 6 নং কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21। তো এটাকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে, অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেক্ষেত্রে প্রথম পদ এবং লাস্টের পদ গুণ করলে কত হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 21 এক্স স্কোয়ার হয়। এখন মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে মাইনাস 21 এক্স স্কোয়ার হয়, আর যোগ বিয়োগ করলে এখানে 4x আছে সেই 4x হয়। ঠিক আছে, তো দেখেন আমরা কিভাবে করতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস 21, অর্থাৎ আমরা 4xকে ভাঙাছি 7 প্লাস 7x মাইনাস 3x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, 7টার থেকে 3টা বাদ গেলে প্লাস 4টা থাকে, তার মানে আমাদের মিলে গেল। এখন এই দুটার থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 7, আর এই দুটার থেকে যদি মাইনাস 3 কমন নেই তাহলে এখানে থাকে এক্স, আর মাইনাস 21কে মাইনাস 3 দ্বারা ভাগ করলে প্লাস 7। এখন দেখেন দুটার ভিতরে এক্স প্লাস 7 আছে, তাহলে এক্স প্লাস 7 আমরা নিয়ে নিলাম, তাহলে প্রথম পদে থাকে এক্স, আর এই পদে থাকে হচ্ছে মাইনাস 3। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে আমাদের 6 নং যে কোশ্চেনটা ছিল সেটার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা 7 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি। তাহলে 7 নাম্বার কোশ্চেন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z
-4। ঠিক আছে, তো এখানে একটু লক্ষ্য করেন, আমরা হচ্ছে এই ওয়াই স্কোয়ারটাকে রাখলাম আর এই যে -4টাকে এখানে লিখলাম, এরপরে হচ্ছে -2yz -4z। তাহলে এখান থেকে কি করতে পারি, ওয়াই স্কোয়ার আর 4টাকে লেখা যায় 2-এর উপর স্কোয়ার। ঠিক আছে, 2-এর উপর স্কোয়ার দেওয়া যায়। এখন এই দুটার থেকে যদি আমরা হচ্ছে -2z কমন নেই, তাহলে -2yzকে -2z দ্বারা ভাগ করলে +2z বাদ গেলে থাকে y। সেমভাবে -4zকে -2z দ্বারা ভাগ করলে, মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, জেডকে জেড দ্বারা ভাগ করলে 1। ঠিক আছে, এখন এখানে আমরা স্কোয়ার মাইনাস ওয়াইটাকে এ 2টাকে বি চিন্তা করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে y + 2 × y - 2, আর এ পাশে যা আছে তাই লিখি। দুটার ভিতরে এখানে একটা পদ, এখানে একটা পদ, দুটার ভিতরে y + 2 আছে, তাহলে y + 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে y - 2 আর এই পদে থাকে -2z। তো এটাই হচ্ছে আসলে আমাদের 7 নং যে কোশ্চেনটা ছিল সেটার উৎপাদকের বিশ্লেষণ। তাহলে সর্বশেষ আমাদের আর একটি কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটি সমাধান করি। তাহলে 8 নং কোশ্চেনটা হচ্ছে x² + 14x + 48। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, প্রথম পদ এবং লাস্টের পদ গুণ করলে হয় 48x²। ঠিক আছে, তাহলে আমরা 14xকে একটু ভাঙাই, তাহলে x² প্লাস আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 8x + 6x + 48। তাহলে 6 × 48, x গুণ করলে x², অর্থাৎ 48x² কিন্তু হচ্ছে, এবং 8টা x 6টা x যোগ করলে 14টা x হচ্ছে। তাহলে দুটার থেকে x কমন নিলে x + 8, আর এই দুটার থেকে আমরা যদি +6 কমন নেই, তাহলে x + 6 = 48। তাহলে x + 8 আর হচ্ছে x + 6। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আমাদের 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল এগুলো আমরা বুঝাই দিলাম এবং আপনারাও বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।